বন্ধুরা, আমার এখানে এই যে গোলাপের গাছটি দেখছেন, এটি আমার ডাল থেকে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেছেন এই ডালটা আমি বসিয়েছিলাম টবের মধ্যে। আর দেখুন এই গোলাপটি আমি ডাল থেকে তৈরি করেছি এবং আপনাদের অবশ্যই দেখাবো যে এই গোলাপটা আমি ডাল থেকে তৈরি করলাম কিভাবে। তবে এখন এই যে লম্বা হয়ে যাচ্ছে, এই গাছটি কিন্তু এখান থেকে কেটে দিতে হবে, কারণ এখান থেকে যদি কেটে দিই তবে গাছটি ঝাঁকড়া হবে। আর না হলে এই যে দেখুন এত বড় গাছটা হয়ে যাচ্ছে, এটা লম্বা হয়ে ওপর দিকে উঠে গেলে গাছটি কিন্তু তখন মারা যাবে। অর্থাৎ গোলাপ গাছের এই যে এলা ডালগুলো, এগুলো ডগটা কিছুটা কেটে দিলে তবেই গাছটি হবে ঝাঁকড়া। এই যে দেখুন এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, আর এই দেখুন ফুল হওয়ার পরে এই যে ডোগাগুলো, এগুলো কেটে দিতে হয়। এভাবে সমস্ত ডোগা কিন্তু কেটে দিতে হবে। এই দেখুন এখানেও এই যে ফুল হয়ে গিয়েছে, এভাবে গোলাপগুলো এগুলো সবই কিন্তু কেটে দিতে হবে। এই দেখুন আবারও আসছে নতুন কুড়ি। শুধুমাত্র যে গোলাপ হবে এমনটা না, জবা, টগর আপনারা সব কিছুই কিন্তু ডাল থেকে তৈরি করতে পারেন। এই দেখুন এই যে এই গোলাপ গাছটি দেখেছেন কতটি বড় হয়ে যাচ্ছে। এই গোলাপ গাছটিকে এভাবে কেটে দিতে হবে, না যদি কাটি তাহলে কিন্তু গাছগুলি মারা যাবে। আর ডাল থেকে এই যে দেখুন আমি এখানে এই টগরের গাছটা করেছি। এই দেখুন এটা একটা জবার গাছ, এটাও আমার ডাল থেকে তৈরি। এটাও একটা জবা, এটাও ডাল থেকে তৈরি। টবের মধ্যে এটাও ডাল থেকে তৈরি। এই দেখুন এখানে এটাও ডাল থেকে তৈরি। তো আপনাদের বলবো আপনারা চাইলে আপনারাও ডাল থেকে এভাবে জবা, টগর সব রকমের গাছগুলি তৈরি করতে পারেন। দেখুন এটা একটা দেশি জবার গাছ। এই দেশি জবার গাছটাও আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছি। দেখেছেন গাছটি কত বড়, এবং প্রতিদিনই কিন্তু প্রচুর ফুল কিন্তু গাছটিতে হচ্ছে। আর এটা দেখুন এটা একটা হাইব্রিড জবা। এই হাইব্রিড জবার গাছটিও কিন্তু আমি ডাল বসিয়েছি। এই যে মাটিটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু হয়ে গেছে। এই দেখুন এই যে বস্তার মধ্যে এখানে ডালটা বসিয়ে রেখেছি। সব ডালগুলো সাকসেস হবে কি না জানি না, তবে এভাবে হয়। এই দেখুন এখানে যেটা বেলি ফুল, বেলি ফুলেরটাও ডাল থেকে তৈরি হয়। আর এইখানে এটা একটা আলাদা আরেকটা জবার গাছ। এই দেখুন এটা ডাল থেকে বসিয়েছি। এভাবে ডাল বসালে গাছগুলো হয়। তাই আপনাদের বলবো আপনারা ডাল বসিয়ে গাছগুলো করার চেষ্টা করুন। চলুন এবার দেখাই ওই যে গোলাপের গাছটা আমি ডাল থেকে বসিয়েছি কিভাবে তৈরি করলাম। এই যে মনসা গাছটা দেখছেন, এটাও কিন্তু আমার ডালটা বসানো। দেখুন বেশ কয়েক মাস আগে আমার কাছে কিন্তু অনেকগুলো গোলাপের গাছ ছিল। আমি 18-20টা মতো গোলাপের গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই গাছগুলোর এলা ডালগুলোকে কেটে আমি ফেলে না দিয়ে এই যে একটা বড় টবের মধ্যে বসিয়েছিলাম। সেখানে দেখছি সবগুলো সাকসেস না হলেও একটা মাত্র গাছ আমার সাকসেস হয়েছে। যদিও এখনও পর্যন্ত জানি না এটা কি রঙের ফুল, তবে এই যে একটা মাত্র গাছ সাকসেস হয়েছে এতে আমি খুব খুশি। আর এই যে ডালগুলো বসিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। কিন্তু একটাও যে সাকসেস হবো আমি কল্পনা করিনি। এলা ডাল কেটে কেটে বসিয়েছিলাম, ভাবিনি যে এলা ডাল থেকেও গাছ হয়। আসলে নরম নরম ডালগুলো জানতাম হবে না, কিন্তু যখন দেখলাম একটা গাছ সত্যিই হয়েছে তখন আমার খুব আনন্দ লাগছে। কারণ নিজের হাতে যদি একটা চারা তৈরি করতে পারি তার মতো আনন্দের কী আছে। নার্সারি থেকে আমরা 70-80 টাকা 100 টাকা দিয়ে গোলাপের চারা কিনে নিয়ে আসতেই পারি। আমিও নিয়ে এসেছি অনেক গোলাপের চারা, তারপরেও যখন দেখছি আমার নিজের হাতে একটা ডাল হয়েছে তাতে তো সত্যি আনন্দ লাগবে। আর এদিকে দেখুন কি সুন্দর এই যে এই গাছটাতে গোলাপ ফুল হয়েছে। এই গাছটায় সত্যিই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং সারা বছর হয় এই গোলাপ গাছটায় ফুল। সারা বছর প্রতিদিনই কিন্তু গোলাপ ফুল ফোটে। আমি এটা এই প্রথমবার জানলাম আমার এখানে এই গাছটা থেকে, কারণ এই গাছটাতে কখনো ফুলের শেষ হয় না। ওই যে আগে আপনাদের দেখালাম না যে এখন একটা কুঁড়ি এসেছে আর ফুলগুলো ফুটেছিল, এটা সেটাই। সবসময় ফুল ফোটে আবার আরেক দিকে কুঁড়ি থাকে। তো এরকমভাবে সারা বছর যদি গোলাপ ফুল পেতে চান তার জন্য কি পরিচর্যা করবেন। আমি কিন্তু সত্যিই কোনোরকম কোনো পরিচর্যা করি না। মাঝে মাঝে একটু খোল ভেজানোর জল দিই, বর্ষাকালে তো কোনো কিছুই দিই না। আর যেটা দিই সেটা হচ্ছে সবজির খোসা বা সবজি পচা তরল। আর এই যে দেখুন ওই যে এলা ডালটা বসিয়েছিলাম বলেছিলাম ছোটো টবের মধ্যে, সেটাকে এখন এই টবটার মধ্যে দিয়েছি। দেখুন সেই ডালটাই এখন কতটা বড় হয়েছে, আর পরে আরও অনেক বড় হয়েছে। আপনাদের প্রথমেই দেখালাম যে আমার এই গাছটি কতটি বড় হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।